বিপিএল শুরুর আগে দারুণ একটা হাইপ তুলেছিল ঢাকা ক্যাপিটালস। নামি দামি নায়ক নায়িকা ও মডেলদের দিয়ে থিম সং তৈরি করেছিল শাকিব খানের দল। তবে মাঠের পারফরমেন্সে ছিটে ফোটাও দেখা যায়নি। টানা ৬ ম্যাচে হেরেছে খালেদ মাহমুদ সুজনের শিষ্যরা। তবে সর্বশেষ লিটন দাস ও তানজিদ হাসান তামিমের সেঞ্চুরি ৭ম ম্যাচে এবারের বিপিএল এ প্রথম জয় পায় ঢাকা। ফলে দীর্ঘ সময় পর নিজের নামের পাশে যুক্ত করে পয়েন্ট। এখনো বিপিএল এর ১১তম আসরে আরও ৫টি ম্যাচ বাকি ঢাকা ক্যাপিটালসের। প্রশ্ন হচ্ছে, তারা কি পারবে প্লে অফে খেলার স্বপ্ন পূরণ করতে? এ প্রশ্নের উত্তর নির্ভর করছে অনেকগুলো যদি কিন্তুর উপর। প্লে অফে খেলতে হলে পয়েন্ট টেবিলে সেরা ৪-এ থাকতে হবে। বর্তমানে পয়েন্ট টেবিলে সবার নিচে ঢাকা ক্যাপিটালস। আর সেরা ৪-এ জায়গা করে নিতে হলে শুধু নিজের পারফরমেন্স নয়, চোখ রাখতে হবে অন্যদের উপর। আগে নিজের বাকি ৫ ম্যাচে সবগুলোতে জয় নিশ্চিত করতে হবে। এতে দলটির মোট পয়েন্ট হবে ১২। ঢাকার পরের ম্যাচগুলোর প্রতিপক্ষ হচ্ছে দুবার ফরচুন বরিশাল, সিলেট স্ট্রাইকার্স, চিটাগাং কিংস ও খুলনা টাইগার্স। এদের বিপক্ষে ৫ ম্যাচে জয় তুলে নেওয়া ঢাকার জন্য বেশ কঠিনই হবে। অন্যদিকে অনেকটা ঢাকার মতোই অবস্থা খুলনা টাইগার্সের। শক্তির বিচারে প্লে অফে খেলার অন্যতম দাবিদার ছিল দল। এখন পর্যন্ত ৫ ম্যাচে ৩টিতে হেরেছে তারা। ৭ ম্যাচ বাকি দলটির। বরিশালের বিপক্ষে ২টি, রংপুর, ঢাকা, সিলেট, রাজশাহী ও চিটাগাংয়ের বিপক্ষে রয়েছে ১টি করে ম্যাচ। প্লে অফে খেলার সমীকরণ এখনো দলটির হাতেই রয়েছে। বাকি থাকা ৭ ম্যাচের সবগুলোতে জিততে পারলে তৃতীয় ও চতুর্থ দল হিসেবে প্লে অফে খেলার সম্ভাবনা রয়েছে খুলনা টাইগার্সের। বর্তমানে পয়েন্ট টেবিলে ৪ নম্বরে রয়েছে তারা। অন্যদিকে এবারের বিপিএল এ দুর্দান্ত খেলেছে রংপুর রাইডার্স। এখন পর্যন্ত ৭ ম্যাচে সবগুলোতে জয় তুলে নিয়েছে দলটির। ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে তারা। ২০১৭ সালের শিরোপা জয়ীদের প্লে অফ অনেকটা নিশ্চিত। রংপুর রাইডার্সের সাফল্যের পেছনে অন্যতম বড় ভূমিকা রেখেছেন অধিনায়ক নুরুল হাসান সোহান। তার নেতৃত্বে দলটি অসাধারণ ছন্দে রয়েছে। সোহান তার কৌশলগত পরিকল্পনা এবং মাঠে উপস্থিত বুদ্ধিমত্তার মাধ্যমে দলে অনুপ্রেরণা জুগিয়েছেন। চাপের মুহূর্তে তার ফিল্ডিং সাজানো এবং বোলারদের সঠিকভাবে ব্যবহার করা প্রশংসার যোগ্য।